চেয়ার নিয়ে যান, কম টাকায় দিয়ে দেবো, চেয়ার নিয়ে গরম বলো, গরম গরম পাপড়, শুধু পাপড় বললেই হবে নাকি? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো তো আছোই, এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে। যাই হোক, এটা বছরের আমাদের শেষ মেলা ছিল 2025-এর। তো এখন তো শীতের আমেজে চারিদিকে মেলা হচ্ছে, তো আমরাও গিয়েছিলাম বিষ্ণুপুরে একটু ঘোরার জন্য। আর সেই দিন ছিল বিষ্ণুপুর মেলার শুরুর দিন। তো আমরা চলে গিয়েছিলাম একদম মেলা দেখতে। আর দেখো, মেলার গেটটা তো দারুণ ছিল, সর্বোপরি গেটটাই এত সুন্দর, আর কি বলবো। চলো, পুরো মেলাটা তো আমরা ঘুরে এনজয় করছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। মেলা তো অনেক দেখেছি, স্টেজও অনেক দেখেছি, কিন্তু এখানে স্টেজটা এতটা বড় ছিল, সেটাই বর্মশাইয়ের সাথে আলোচনা করছিলাম যে বিশাল স্টেজ হয়ে গেছে। আর এদিকে দেখো, এই হচ্ছে আমাদের একটা ছোট্ট কিউট ভাইজি, আর এদিকে দাদা বৌদি। আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়েছিলাম মেলা দেখতে। আমার স্টেজ দেখে নাচতে ইচ্ছা করছে ওদের সাথে, এত বড় স্টেজ দেখে। সত্যি কথা বলতে কি, আমরা যারা আগে স্টেজে নেচেছি আর নাচটাকে আমাদের যাদের ভালো লাগে, এত ভালো অনুষ্ঠান হচ্ছে দেখে নিজের মনটা যেন অস্থির হয়ে উঠছে যে ওদের সাথে একটু ডান্স করি, যেন সেই পুরনো স্মৃতি আবার মনে পড়ছে। তোমরাই বলো, কেন ভালো লাগবে না? কত সুন্দর পারফরমেন্স হচ্ছে। ওখানে কিছুক্ষণ অনুষ্ঠান দেখে তারপর চলে গেলাম মেলায় ঘোরার জন্য। আর দেখো, কত হাতের কাজের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, কত সুন্দর সুন্দর। আমার মেলায় গিয়ে কিছু কিনি আর না কিনি, প্রত্যেকটা দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। আর দেখো, এই লন্ঠনগুলো তো আমার দারুণ লেগেছিল, সেগুলো তো বেশ কারুকার্য করা ছিল। আর তারপর চলে গেলাম কৃষি প্রদর্শনীতে। এখানে তো সব থেকে বড় বড় ওল, কলার মোচা, তারপরে সব থেকে যেটা ছিল ডাবটা ছিল এত বড়, সব থেকে আমার ওই ডাবটাই বেশ পছন্দ হয়েছিল। তারপর আরও অনেক জিনিস ছিল, যেমন বাঁধাকপি, তার সাথে বড় কুমড়ো, সমস্ত কিছু, বড় বড় শসা, সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর বেশ ভালো লাগছিল দেখতে। একটা দুটো তিনটে চারটে চারটে এইরকম দাও, আর একটা ওই রকম বলটা তো নাকি বাবা, সাবুরটা একটা কি খাচ্ছ? গরম বলো, গরম গরম পাপড়, শুধু পাপড় বললেই হবে নাকি? সেই গরম গরম পাপড়। এদিকটাই তো বেশি মার্কেট, মেলা বসেছে, দোকানপাটি এদিকে বেশি এই মাঠে। কি হচ্ছে? কি পেয়ে গেলে? কি পেয়ে গেলে? কটন ক্যান্ডি। ভালো লাগছে? বিষ্ণুপুর মেলাটা দুটো মাঠ নিয়ে যেহেতু হয়, আর দুটো মাঠেই স্টেজ হয়, আর দুটো মাঠেই প্রোগ্রাম চলছে। আর এই মাঠটায় দেখলাম অনেক বেশি দোকান বসেছে। আর দেখো, কত সুন্দর একটা অনুষ্ঠানও হচ্ছে। আর এখানে দেখো, এক জায়গায় অনেক চেয়ার বিক্রি হচ্ছে, আর আমরা সেখানে যে সবাই একটু ছবি ভিডিও করে নিচ্ছি চেয়ারে বসে বসে। আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা আমাদের দেশের গান দিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ গান হয়।
সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। চিৎকার করে গায় এমন দেশটি সকল দেশের আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমি তো এটা নিয়ে নিলাম, এক চুমুক দাও। ঠান্ডা কুলকুল। কেমন কালকের থেকে না কালকের মতো? খাওয়া দাওয়ার পরে আরেকটু অনুষ্ঠান দেখে আর এদিকে দেখো এত সুন্দর গেটগুলো হয়েছিল, তো সেখানে একটু ছবি ভিডিও করে নিয়ে তারপর আবার চলে যাব দাদার বাড়ির উদ্দেশ্যে। আর দেখো সত্যি এই গেটটা এতটা সুন্দর হয়েছিল, তোমরা কমেন্টে জানিও তোমাদের এই গেটটা কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে। তারপরে এই যে ভাইজির জন্য একটা হার নিয়ে এসেছিলাম। ও কিন্তু সাজতে একদম ভীষণ পছন্দ করে, মানে এখনই ও যা মানে আমার থেকে ভালো সাজায়, মনে হয় যে এই এজে যে ও এতটা সাজারের যে পারফেক্ট লিপস্টিক পরো, লাইনার দেয়, মানে কি বলবো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগ? তো মেলাটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের আমার ভিডিওর মাধ্যমে মেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল।